সমবেত বন্ধুগণ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজকের কর্মসূচি আপনারা সবাই জানেন। সারা দেশ জুড়ে বাংলাভাষী যারা মানুষ আরএসএস বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা নানাবিধ হেনস্থার শিকার হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাদের বিদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে পুশব্যাকের নামে তাদের বাংলাদেশের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের এই জেলার, আমাদের এই রাজ্যের শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলেন, যারা গরিব, যারা প্রান্তিক, রুটি রুজির জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, বিশেষ করে আজকের পশ্চিম বাংলায় যেখানে কোনো কাজ নেই, লুট ছাড়া যেখানে কোনো শিল্প নেই, ঢপ ছাড়া যেখানে কোনো শিল্প নেই, সেই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তারা হেনস্থার শিকার হচ্ছেন, অত্যাচারের শিকার হচ্ছেন, নিখোঁজ হচ্ছেন। আমাদের নলাটি 2 নম্বর ব্লকের এখনো অনেক পরিযায়ী শ্রমিক, পাইকর ব্লকের পরিযায়ী শ্রমিক, নলাটি 1 নম্বর ব্লকের পরিযায়ী শ্রমিক, তারা এখনো নিখোঁজ। যারা অত্যাচারের শিকার হয়ে ফিরে আসছেন, তারা অত্যাচারের যে বিবরণ দিচ্ছেন তা মধ্যযুগীয় বর্বরতাকেও সীমা অতিক্রম করেছে। তাদের অন্ধকার ঘরে ডিটেনশন ক্যাম্পের নামে রাখা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর বক্তব্য হলো, আজ থেকে 4 মাস আগে আরএসএস বিজেপি পরিচালিত সরকার ঘোষণা করেছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদের গ্রেফতার করা হবে, তাদের বাংলাদেশী বলে চিহ্নিত করা হবে। যেমন আরএসএস পহেলগামের ঘটনার পর সন্ত্রাসবাদীদের গ্রেফতার করতে ব্যর্থ হলেও সেকেন্ডের মধ্যে সারা ভারতবর্ষের মুসলমানদের পাকিস্তানের গুপ্তচর এবং পাকিস্তানের নাগরিক বলে দেখে দিয়েছিলেন আরএসএস বিজেপি, অমিত শাহর মতো অপদার্থ মন্ত্রী এবং নেতারা। এক্ষেত্রেও ঠিক তাই, বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন, যারা আসামে বাংলায় কথা বলবে তারা বাংলাদেশি অতএব আসামে থাকতে পারবে না। আপনারা জানেন ছত্তিশগড়ে উদ্বাস্তু বাঙালিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল পূর্বতন কংগ্রেস সরকারের আমলে। আজকে সেই উদ্বাস্তুদের হেনস্থা করা হচ্ছে, তাদের জায়গা থেকে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে। আমাদের দেশের সংবিধানে আছে আভ্যন্তরীণ মাইগ্রেশন সংবিধান সম্মত। যারা রুটি রুজির জন্য যাবেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদের সুরক্ষা দেওয়া, তাদের রুটি রুজির অধিকার ফেরত দেওয়া, এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব এবং কর্তব্য পালন না করে তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করছেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি জানেন না এই পরিযায়ী শ্রমিক, এই বাংলাভাষীদের উপরে অত্যাচারের প্রতিকারের জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসাবে তাকে সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে। তিনি রাস্তায় ভাইপোকে পাশে নিয়ে মিছিল করছে যে বাংলাভাষীদের উপরে অত্যাচার বন্ধ করো। এই মুখ্যমন্ত্রী ওয়াকফ আইনের বিরুদ্ধে যখন মিছিল হয়েছিল বলেছিলেন দিল্লি গিয়ে মিছিল করো। ইসরায়েল যখন প্যালেস্টাইন কাজের উপরে হামলা করে তখন লাল ঝান্ডার মিছিলকে উপহাস করে মুখ্যমন্ত্রী বলেন যে আমার ইসরায়েলে গিয়ে প্যালেস্টাইনে গিয়ে মিছিল করো। আর আজকে যখন তার দিল্লিতে যাওয়া উচিত, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা উচিত, রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উচিত, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য, বাংলাভাষীদের মানুষের অত্যাচারের প্রতিকার করার জন্য, তখন তিনি ভাইপোকে নিয়ে 21শে জুলাইয়ের মিছিলের প্রচার আর বাংলাভাষীদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিকারের দাবিতে মিছিল করে নাটকবাজি করছেন। 1993 সালের 21শে জুলাই
সশস্ত্র মহাকর্ম অভিযান, তলোয়ার নিয়ে যে অভিযান হয়েছিল, সেই অভিযানের অন্যতম প্রধান দাবি কি ছিল? মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভানেত্রী, অন্যতম প্রধান দাবি ছিল রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আজকে তিনি বলছেন যে অনুপ্রবেশের বিরুদ্ধে, বাংলাভাষীদের উপরে অত্যাচারের বিরুদ্ধে আজকে তিনি যখন মিছিল করছেন, তখন এই প্রশ্ন জাগে, আজকের পশ্চিম বাংলায় আরএসএস বাংলাভাষীদের উপরে যে অত্যাচার দেশ জুড়ে করছে, আজকে বামফ্রন্ট সরকার থাকলে এত দম তাদের হতো না। তাই আমাদের দাবি, মুখ্যমন্ত্রীকে নাটক ছেড়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। বাংলাভাষীদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিকারের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পশ্চিম বাংলায় যে সাম্প্রদায়িকতার চাষ হচ্ছে, পশ্চিম বাংলায় যে স্বৈরাচারের চাষ হচ্ছে, তার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। রুটি রুজির লড়াইকে মানুষকে সামিল করতে হবে। রাম মন্দির, জগন্নাথ দেবের মন্দির দিয়ে পেট ভরবে না। পেট ভরাতে গেলে শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ সংগ্রাম চাই। তাই সাম্প্রদায়িকতা আমাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করে তুলতে হবে। পুনরায় বাংলাভাষীদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিকার দাবি করে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।